বাড়িতে শুধু আটা থাকলেই সন্ধ্যের জন্য দারুণ একটা মুখরোচক নাস্তা বা স্ন্যাক্স ঝটপট রেডি হয়ে যাবে, যেটা ঠিক এই রকম লোভনীয় হবে, সঙ্গে বাইরেটা ঠিক এই রকম ক্রিস্পি হবে আর ভেতরটা হবে পুরে ঠাসা, ভীষণই সফট। বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবেই। চলুন দেখে নিই আজকের এই আটার তৈরি স্ন্যাক্স রেসিপিটা। আজকের রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম। এরই সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু জোয়ান একটু এরকম ক্রাশ করে দিয়ে দেবো। জোয়ান একদিকে যেমন এই রেসিপির টেস্টটা বাড়িয়ে দেবে, অন্যদিকে হজমেও সহায়তা করবে, কোনো রকম গ্যাস অম্বল হবে না। এরই সাথে 1 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থায় সব কিছু একটু ভালো করে মেখে নেবো। আজকের এই স্ন্যাক্স আইটেমটার জন্য কিন্তু কোনো রকম বাইরে থেকে একটা উপকরণ লাগবে না। যা যা দিয়ে তৈরি করছি বাড়িতে কিন্তু সব সময় মজুদ থাকে। মাখা হয়ে গেলে এবারে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা রুটি পরোটার জন্য ডো মাখি, ঠিক সেরকমই একটা সফট ডো বানিয়ে নেব। আর এই রেসিপিটা আপনারা আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন। ভালো করে মাখা হয়ে গেলে এটা একটু রেস্টে রেখে দেবো, আর যতক্ষণ ডোটা একটু রেস্টে থাকছে ততক্ষণ পুরটা তৈরি করে নেব। পুরের জন্য এখানে আমি এরকম দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলু এমন একটা সবজি যেটা বাড়িতে কিন্তু সবসময় মজুদ থাকে। তো আলুটা এখানে একটু এরকম গ্রেট করে নিয়ে নেবো, তাতে আলু লাম্পসটা একদমই থাকবে না। আর সন্ধ্যেবেলা যদি টিফিনটা তৈরি করতে চান তাহলে কি করবেন, সকালে ভাতের মধ্যে আলুটা ফেলে দেবেন, তাহলে আলাদা করে আর সেদ্ধ করতে হবে না। এর সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, সামান্য একটু গোটা জিরে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ ছাড়াও কিন্তু এই টিফিনটা তৈরি করতে পারেন। ঝালের জন্য এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া আছে। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর সবশেষে একটু এরকম কাসুরি মেথি দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা দিলে এই টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তবে হাতের কাছে যদি কাসুরি মেথি না থাকে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দেবেন। এবার একটা এরকম কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, যাতে মিক্সটা খুব ভালো হয়ে যায়। আর একটু মিক্স করার পর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা দিলে এই পুরের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। সব কিছু ভালো করে মিক্স করে নিলেই পুরটা একদম রেডি। আর দেখলেন পুরে আমি যা যা উপকরণ দিলাম, কসুরি মেথি ছাড়া সবকটা উপকরণ কিন্তু বাড়িতেই থাকে। তো এবার আমি ডোটা একটু দেখে নেবো, আর ডোটা আরও একবার ভালো করে মেখে নেবো। এইটুকু সময় রেস্টে থাকলেই হবে যতক্ষণ আমি পুরটা তৈরি করছিলাম। আর এই সম্পূর্ণ ডোটা থেকে এরকম 3টে সমান মাপের লেচি কেটে নেব। একটা লেচি এখানে বেলে নেবো, আর বাকি দুটো লেচি এরকম একটু ঢাকা দিয়ে রেখে দেবো। লেচি বেলার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করব। ময়দাটা দিয়ে লেচিটা বেললে একটু পাতলা করে বড় করে বেলা যায়। তো এখানে আমি লেচিটা যেহেতু একটু বড় মাপের নিয়েছি, আর রুটিটাও একটু বড় মাপের বেলে নেব। একটু যতটা সম্ভব পাতলা করে এটা বেলতে হবে। তো আমি এখানে এরকম একটু বড় মাপ করে রুটিটা বেলে নিয়েছি। এবার এটা একটু কাট করে নেব। আমি যেহেতু এটা বক্স শেপ দেবো, তাই এরকম চারধার একটু এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাটা হয়ে যাওয়ার পর ধারগুলো কিন্তু ফেলে দেবেন না, ধারগুলো যে লেচিটা আছে তার সাথে আবার ভালো করে একটু মেখে নেবেন। এবার এই বক্স আকৃতির রুটিটা এরকম লম্বালম্বিভাবে 2 ভাগে কাট করে নিলাম, তারপর আড়াআড়িভাবে 3 ভাগে কাট করে নিলাম। অপরদিকে টোটাল পুরটা এরকম লম্বা আকৃতি করে ভাগ ভাগ করে রেখে দিয়েছি, এতে দিতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো এরপর একটা একটা এই পুরের ভাগ নিয়ে এই পিসের ওপরে বসিয়ে দিলাম। এবার এই পিসগুলো একটু মুড়ে নেব, আর কিভাবে মুড়ছি একটু দেখে নিন। এইভাবে রোল রোল করে নিলাম। ধারটা মানে দুটো ধার এরকম একটু হাত দিয়ে আলতো হাতে একটু সিল করে দিতে হবে। তারপর দুদিকের মুখটা এরকম একটু আলতো হাতে আবারও সিল করে দিতে হবে। দেখতেই পেলেন কিভাবে এটা করলাম, ভীষণই সহজ। কিন্তু একটা রেডি হয়ে গেল, আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুরটা সমেত এরকম একটু রোল করে নিতে হবে, তারপর দুটো ধার এইভাবে একটু সিল করে দিতে হবে। যদি মুখোমুখি না আসে একটু টেনে নিলে সিল করে দিলেও হবে। আটা যেহেতু খুব নরম, একটু এরকম টান দিলে কিন্তু চলে আসবে। আর এটা করতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে লাগবে না, এমনিতেই রেডি হয়ে যাবে। তো আমি এইভাবে সমস্ত পুর ভরা কমপ্লিট করে নেব। আর নেওয়ার পর একটা এরকম ডিজাইন করে নিচ্ছি। দেখুন, এটা নাও করতে পারেন। এই দু ধার একটু এরকম কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। এটা শুধু দেখার জন্য অনেকটা টফির মতন দেখতে লাগছে। এবার এগুলো তৈরি করে যে প্লেটটায় রাখবো, সেখানে আগে একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম যাতে এগুলো আটকে না যায়। সবগুলো যেহেতু একসাথে রেডি করে নেবো, তো আমি এইভাবে আটার সমস্ত এই টফিগুলো রেডি করে নেব। আর এখানে আমার সবকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আর একটা লাস্ট প্রিপারেশন করা বাকি আছে, সেটার জন্য আমি এখানে 2 চামচ ময়দা নিয়ে নিলাম।
ময়দার বদলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। এর সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম। শুকনো অবস্থায় আগে একটু ভালো করে এটা মিক্স করে নিলাম, তারপরে জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। যতটা ময়দা তার দ্বিগুণ এখানে জলটা নিতে হবে, অর্থাৎ 4 চামচ জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এবার আটার যে টফিগুলো তৈরি করেছিলাম সেটা এখানে এর মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে একবার করে কোট করে নিলেই হবে। কোট করে নেওয়ার পর ডাইরেক্ট আমরা তেলে দিয়ে দেবো, আর তেলটা এখানে মিডিয়াম গরম হতে হবে। মিডিয়াম গরম করার পর একটা একটা করে এগুলো ছাড়তে হবে, আর শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। তবে এই স্ন্যাক্স আইটেমগুলো বাইরেটা ভীষণই ক্রিস্পি হবে আর ভেতরটা হবে ভীষণই সফট। সবগুলো দেওয়ার পর 1 মিনিট মতন রাখতে হবে একদিকটা সেট হওয়ার জন্য। 1 মিনিট পরে এরকম একটু চামচ দিয়ে তেলটা উপরে দিয়ে দিতে হবে, এতে উপরটা সেটও হয়ে যাবে আর উল্টানো পাল্টানোর সময় প্যানের গায়ে আটকে যাবে না। তেল দেওয়ার পর এবার এগুলো একটু উল্টে পাল্টে নেব, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এগুলোর কালার এসেছে। তো এইবার অপর সাইডটা হওয়ার জন্য আরও 1 মিনিট একটু রাখবো। তারপর দুদিকটা সেট হয়ে যাওয়ার পর এগুলো উল্টে পাল্টে নেবো যতক্ষণ না এগুলোর গায়ে একটু লালচে কালার চলে আসছে। আর ঠিক যখন এইরকম লালচে কালার চলে আসবে তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা একটা করে তুলে নেব, আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই স্ন্যাক্সের ব্যাচটা ভাজতে আমার 4 থেকে 5 মিনিটই সময় লেগেছে। অপর ব্যাচটাও আমি একই প্রসেসে ভেজে নেব। শুধু এটুকু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে দিতে হবে, আর একদিকটা সেট না হওয়া পর্যন্ত কিন্তু উল্টাতে পাল্টাতে যাবেন না। তাহলে দেখতেই পেলেন আটা দিয়ে তৈরি হয়ে গেল কতটা লোভনীয় মুখরোচক একটা স্ন্যাক্স আইটেম। সন্ধ্যে টিফিন বা নাস্তা হিসেবেও খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। আর এটা খেতে এতই টেস্টি মজার হয় যে শুধু শুধুই খেয়ে নিতে পারবেন, আলাদা করে কোনো রকম সস বা কেচাপেরও প্রয়োজন পড়বে না। আমার আজকের এই আটার তৈরি ক্রিসপি স্ন্যাক্স রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।